আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে। সো তোমাদের বিজ্ঞান বই কিভাবে তোমরা পড়বে, এবং তোমরা জানো বিজ্ঞানে দুইটা বই, একটা হচ্ছে অনুশীলনী বই, একটা অনুসন্ধানী বই। তাহলে তোমরা কিভাবে পড়বে? তোমরা জানো অনুশীলনী বই মূলত এখানে কিন্তু তেমন কোনো ইনফরমেশন নেই, এটা মূলত পড়তে হয় অনুসন্ধানী বই দিয়ে। তো এই জন্য কোনো টেনশন নেই, অর্থাৎ তোমাদের শিখন অভিজ্ঞতা 1 পরীক্ষায় আছে, আর এই শিখন অভিজ্ঞতা 1 রে সলভ করতে হবে তোমাদের অনুসন্ধানী বইয়ের তোমাদের অধ্যায় 2 দিয়ে সলভ করতে হবে। তাহলে চলো আমরা এই অধ্যায় থেকে কি কি বহু নির্বাচনী আসবে, অর্থাৎ ক বিভাগে কি কি প্রশ্ন আসবে আমরা একটু দেখে নেই। এখানে আমি যা বলবো এটা ফলো করলেই চলবে। দেখো, 1 নম্বর হচ্ছে টলেমি পেশায় কি ছিল, অর্থাৎ জ্যোতির্বিদ। ক্যাথলিক চার্চ কত সালে গ্যালিলিওকে ক্ষমা করেছিল? 1992 সালে। কত সালে মহাকর্ষ বলের সূত্র প্রকাশিত হয়? 1664 সালে। সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি? সূর্য। সূর্যের সব থেকে দূরের গ্রহ কোনটি? নেপচুন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। সূর্যের তৃতীয় গ্রহ কোনটি? পৃথিবী। ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপরে 8 নম্বর, সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। কোনটি সব থেকে দূরের গ্রহ? নেপচুন। উর্সা মেজর কি নামে পরিচিত? বড় ভাল্লুক। বৃশ্চিক এর অপর নাম কি? স্করপিও। তারপরে 12 নম্বর থেকে আমরা দেখব পৃথিবীর জনসংখ্যা কত? 8 বিলিয়ন। বিগ ডিপারে কতটি তারা থাকে? 7টি। কালপুরুষ নক্ষত্রমণ্ডলী কখন দেখা যায়? সন্ধ্যায়। ব্ল্যাক হোল সূর্য থেকে কত গুণ ভারী? এটা হলো তোমার, আমরা যদি খেয়াল করি যে ব্ল্যাক হোল সূর্য থেকে কত গুণ ভারী, এই কোশ্চেনটা যদি আমাদের আসে তাহলে কত হবে বলো তো তোমরা পারলে? অর্থাৎ ব্ল্যাক হোল হচ্ছে সূর্য থেকে 200 গুণ ভারী। আচ্ছা, যাই হোক, দেখো 200 গুণ। এরপরে 16 নম্বরে দেখো বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন কে? নিউটন। নিউটনের মহাকর্ষ বলের সূত্র প্রকাশিত হয় কত সালে? 1664 সালে। সৌরজগতের কেন্দ্রে কি আছে? সূর্য। তারপরে সূর্য পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? 15 কোটি। কোন গ্রহের বায়ুমণ্ডল আছে? এখানে বায়ুমণ্ডল হবে, বানানটা একটু মাথায় রাখবা। বায়ুমণ্ডল আছে, এটা হচ্ছে শুক্র গ্রহের। শুয়ে থেকে শুক্রকে প্রদক্ষিণ করে কোন গ্রহ? তোমার ইউরেনাস। বলয় গ্রহ কোনটি? শনি। কালপুরুষ কে ছিলেন? বিখ্যাত এক যোদ্ধা ও শিকারী। তারপরে দেখো 24, কালপুরুষের আকৃতি কিরূপ? তরবারির মতো। নেবুলা শব্দের বাংলা অর্থ কি? নীহারিকা। শিক্ষার্থীরা, এই যে 25টা এমসিকিউ আমি তোমাদেরকে দিলাম, এই 25টা এমসিকিউ তোমরা ভালো করে পড়বে, অর্থাৎ অধ্যায় 1 থেকে যদি কোনো এমসিকিউ আসে এই 25টার মধ্য থেকেই আসবে। তোমাদের এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি আপলোড করব ষষ্ঠ শ্রেণীর। তো তোমরা কি করবে? তোমরা অবশ্যই এই যে ফেসবুক পেজটি আছে ফলো করবে, এবং ইউটিউব চ্যানেল আছে টিচিং রুম নামে, সেটাকে সাবস্ক্রাইব করবে, এবং প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করব। ইনশাআল্লাহ তোমরা সবাই ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এই আশাবাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।